আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে আমাদের দেশসহ সারা পৃথিবীতে হাজার হাজার বৃদ্ধাশ্রম আছে। এই বৃদ্ধাশ্রমে হচ্ছে যেসব বাবা মাকে সন্তানরা ঘর থেকে বের করে দেয়, তাদের খাবার দেয় না, তাদের খোঁজখবর নেয় না, তাদের অন্য বস্ত্র বাসস্থান কোনো কিছু দেয় না, তখন বৃদ্ধাশ্রম থেকে লোকজন এসে সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে গিয়ে সেখানে তাদের সেবা যত্ন, খাবার, থাকা সব কিছু সেখানে করা হয়। অবশ্যই যারা এই বৃদ্ধাশ্রম দিয়ে এই সাহায্য সহযোগিতা করছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনে এরকম একটা চিন্তা জুড়ে দিয়েছেন, এর জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। তবে এখানে মূল বিষয়টা আমাদেরকে একটু চিন্তা করা দরকার, কেন বাবা মাকে তার সন্তান বাড়ি থেকে বের করে দেয়, কেন বাবা মাকে অত্যাচার করে, বাবা মার গায়ে হাত তোলে, বাবা মাকে ভাত দেয় না, কাপড় দেয় না, এবং বউয়ের কথা শুনে বাবা মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, রাস্তায় ফেলে দিয়ে আসা হয়। এরকম নানান সমস্যা বাবা মার উপরে আসে। তা আমরা এটা যদি ভালোভাবে চিন্তা করি তাহলে এখান থেকে আমরা কিছু বিষয় আমরা বের করতে পারি। সেটা হচ্ছে যে দেখবেন যে এই বৃদ্ধাশ্রমে যেসব বাবা মারা আছে ম্যাক্সিমাম তাদের সন্তানগুলো হচ্ছে জেনারেল শিক্ষিত, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, কেউ প্রকৌশলী, কেউ হচ্ছে বিএসসি, কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ার, কেউ আবার দেশের বাহিরে থাকে। হ্যাঁ, এরকম হচ্ছে জেনারেল শিক্ষিতরাই হচ্ছে 99%, মানে এদের সন্তানগুলো হচ্ছে ম্যাক্সিমাম 99%ই হচ্ছে জেনারেল। আর হচ্ছে ধর্মীয় শিক্ষার থেকে কোনো সন্তানের বাবা মা এরকম খুবই কম, একেবারে কম, যে একজন মুফতির বাবা মা বৃদ্ধাশ্রমে বা একজন ইসলাম প্রচারকের বাবা বা মা বৃদ্ধাশ্রমে, বিষয়টা এরকম না, বা সাধারণ একজন আলেমের মা বৃদ্ধাশ্রমে, তাও এরকম না। তাহলে এখানে মূল বিষয়টা উঠে আসছে হচ্ছে আমাদের শিক্ষা। কারণ হচ্ছে যারা শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত তাদেরই বাবা মা এই সমস্যার মধ্যে পড়ছে। আর যেসব বাবা মারা তাদের সন্তানদেরকে সব ধরনের শিক্ষা দিয়েছেন, আমি এখানে জেনারেল শিক্ষাকে মানে ছোট করছি না, আমি বলছি যে ধর্মীয় মূল্যবোধ কোথা থেকে আসবে। ধর্মীয় বই যখন পড়া হবে, সর্বোচ্চ আরবি বই আমাদের হচ্ছে কোরআন, তারপরে হচ্ছে হাদিস, এগুলো যদি আমরা পড়ি তাহলে সেখানে আমাদেরকে ধর্মীয় মূল্যবোধ শিখায়। আর সেখান থেকে শিক্ষা পেয়ে আমরা কার সাথে কী ধরনের আচরণ করব সেটা অবশ্যই সেখানে বলা আছে। মা বাবাকে কিভাবে দেখতে হবে, ভাই বোনদের কিভাবে দেখতে হবে, কার হক কীরকম আদায় করতে হবে, স্পষ্ট সেখানে দেওয়া আছে। তাই বিশেষ করে আলেমদের, মুফতিদের, তারপর হচ্ছে মুহাদ্দিস, মুহাক্কিক, এনাদের বাবা মা কেউ বৃদ্ধাশ্রমে আমার জানা মতে আমি আজও শুনিনি, দেখিও নি। তবে হতে পারে, মানুষ তো 100 মানে লক্ষের মধ্যে, কোটির মধ্যে একজন দুজন হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে জেনারেল শিক্ষিতদের বাবা মাই হচ্ছে বৃদ্ধাশ্রমে, অথবা অনেকেই আছে কম শিক্ষিত, তাদের বাবা মাও আছে, অনেকের বাবা মাও উচ্চতর জেনারেল শিক্ষিত, তারাও আজকে বৃদ্ধাশ্রমে। আমরা একটা প্রতিবেদনে একবার দেখছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক বাবাও, উনিও হচ্ছে বৃদ্ধাশ্রমে ছেলেকে অনেক উচ্চতর শিক্ষায় শিক্ষিত করেছেন। তো আমি যে কথা মূল বলতে চাচ্ছি যে আমাদের শিক্ষা কারিকুলামের শুরু থেকেই যদি আমাদের কোরআন যদি থাকে আর যদি হাদিস যদি থাকে, তাহলে আজ থেকে 20 বছর পরে বা 15 বছর পরে, মানে যত সামনের দিকে যাক না কেন, এই বৃদ্ধাশ্রম আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, বৃদ্ধাশ্রম থাকবে না। যদি কোরআন এবং হাদিস যদি আমাদের শিক্ষা কারিকুলামের শুরু থেকেই, শিশু থেকে শুরু করে একবারে অনার্স মাস্টার্স পর্যন্ত যদি এই আরবি থাকে, মানে ইসলাম শিক্ষা যদি থাকে, তাহলে আমাদের কারো বাবা মাই বৃদ্ধাশ্রমে যেতে হবে না ইনশাল্লাহ। এরপরও দু একজন হতে পারে ভুল, কারণ আমরা তো মানুষ, আমাদের পিছনে শয়তান সবসময় ঘোরাফেরা করে, এটাই স্বাভাবিক, তবে পরিমাণে কম হবে, এটা সত্যি কথা।
এটা মানে 100% সত্যি কথা, পরিমাণে একেবারে কম হবে। আর যদি এরকম আপনি সন্তানকে আপনি বড় করেন, জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, হয়তো জেনারেল শিক্ষিতরা সবাই যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় তাও বিষয়টা এরকম না, তবে অনেক যেই কয়জনে যাচ্ছে ম্যাক্সিমাম জেনারেল শিক্ষিত, তাদের মধ্যে আলেম মুফতি নেই বললেই চলে। যদি কোরআন এবং হাদিস যদি থাকে আমাদের শিক্ষা কারিকুলামে, যদি শুরু থেকেই যদি আমাদের প্লে নার্সারি থেকেই যদি আমাদের কোরআন এবং হাদিস যদি থাকে স্টাডিতে অনার্স মাস্টার্স পর্যন্ত, মানে যে যতটুকু পড়ুক না কেন সেখানে কোরআন এবং হাদিস থাকবে, দেখবেন আমাদের এই সমস্যাগুলো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তাহলে আমাদের মূল সমস্যা যেখানে, মানে মূলে আমরা সমাধান যদি করি তাহলে আমাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তাহলে আমাদের বাবা মারা বৃদ্ধাশ্রমে তেমন যেতে হবে না, তাদের এত কষ্ট পেতে হবে না। আজকে কোনো বৃদ্ধাশ্রমে কারো কিডনি বিক্রি করা হচ্ছে, কাউকে অত্যাচার করা হচ্ছে, কাউকে আঘাত করা হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা। যেখানে বেশি মানুষ হবে, যেখানে এরকম সেবা দেওয়া হবে, একজন সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয় বা বাড়ি থেকে বের করে দেয়, আর অপরের সন্তান কি কখনো খুব বেশি আদর করবে? কখনোই না। সেখানে টুকিটাকি সমস্যা অবশ্যই হতে পারে, এটাই স্বাভাবিক। তাই আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে সবসময় আমরা সব ধরনের শিক্ষা দেওয়ার জন্য। জেনারেল শিক্ষা দিব, পাশাপাশি আমরা ইসলাম শিক্ষা দিব। তারা যেন সায়েন্স বুঝতে পারে, তারা যেন কোরআন বুঝতে পারে, তাহলে আমরা সামনে আমরা মানে সব কিছুতেই অগ্রসর হতে পারবো। আমাদের সন্তানরা ইঞ্জিনিয়ার হতে পারবে, তারা চাইলে প্রকৌশলী হতে পারবে, তারা রাজনীতিবিদ হতে পারবে, সব ধরনের সব কিছুই তারা হতে পারবে। আবার হচ্ছে তার ভিতরে ধর্মীয় মূল্যবোধটাই পরিপূর্ণভাবেই থাকবে।